আপনি বুঝতে পারছেন না আপনাকে আমার ভালো লেগেছে। আমি আপনাকে একান্তভাবে চাই। আপনার চাকরি করা লাগবে না। ওকে ওকে ফাইন। আসতে পারি? ও হ্যাঁ আসুন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। তোমার সিভি দেখবো না, আজকে আমি তোমাকে দেখার জন্য ডেকেছি। হ্যাঁ কেন, আমি তোমাকে দেখতে পারি না বুঝি? আমাকে আবার কি দেখতে? তো ধরো তুমি আর আমি একদিন ঘুরতে গেলাম, হ্যাঁ যাও। অফিসিয়াল কোনো কাজই তোমাকে দেব না। অফিসের কাজ দেবেন না তাহলে কি কারণে ঘুরতে যাবেন? ওই যে আমার কাজ, মানে আমার পার্সোনাল কাজ। না ম্যাডাম আসলে বুঝিনি, একটু বুঝিয়ে বলুন। আচ্ছা ধরো যে তুমি আমাকে পেয়ে গেলে, তারপর তুমি কি করবে? আপনাকে পেয়ে গেলে তো ভালোই, আর আপনাকে পেয়ে গেলে চাকরি টাকরি আমার দরকার নেই, রাজত্ব পেলাম, রাজধানী পেলাম। তার মানে তুমি আমার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ সব কিছু করতে পারবো, আপনি যখন যেভাবে বলবেন সব কিছু করতে পারবো। ওয়েল তাহলে শার্টের বোতামটা খোলো দেখি। ম্যাডাম এই জায়গায় অফিসের ভিতরে শার্টের বোতাম খুলবো? আচ্ছা আপনি যত বলছেন। আই দাঁড়াও, তোমার মতো স্টুপিড কি আমি আমার অফিসে চাকরি দেব? তুমি তো কি করে ভাবলে? হ্যাঁ আপনি তো বললেন আর ম্যাডাম সরি তোমাদের মতো স্টুপিডদের যদি আমি আমার অফিসে জয়েন করাই, তাহলে আমার অফিসের একটা মেয়ে স্টাফও সেফ থাকবে না। তোমাদের মতো খারাপ লোকদের আমি আমার অফিসে কোনো জায়গা দেব না। বেরে যাও। চাকরিটা আমার অনেক দরকার ম্যাডাম। আউট, বের হয়ে যান এক্ষুনি। ম্যাডাম আসতে পারি? Sure. I'm Thank waiting you, for madam. you. Sit down, please. থ্যাংক ইউ ম্যাডাম। তারপর আপনার নাম হাসিব, রাইট? জি। আপনার চাকরিটা কেন প্রয়োজন? আসলে ম্যাডাম চাকরিটা দরকার, কারণ আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি। আমার বাবা একজন দিনমজুর ছিলেন, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াইছে। এখন আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, আমারও লেখাপড়া শেষ, এখন আমার একটা চাকরি দরকার, কারণ সংসারটা এখন আমাকে সামলাতে হবে। আচ্ছা ফেলে দিন। মানে হচ্ছে যে এইসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার মাসে যত খরচ হয় আপনার ফ্যামিলি বাবদ, তার থেকে ডবল খরচ আমি আপনাকে পাঠিয়ে দেব। আপনি শুধু আমাকে সময় দেবেন। আসলে ম্যাডাম আমি তো এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছিলাম, কিন্তু এখন এইসব কথা আসলে ম্যাডাম আমরা বরঞ্চ ইন্টারভিউ আলাপটাই করলে ভালো হয়। আপনি বুঝতে পারছেন না আপনাকে আমার ভালো লেগেছে। আমি আপনাকে একান্তভাবে চাই। আপনার চাকরি করা লাগবে না। মানে ম্যাডাম কি বলতেছেন আপনি এগুলো? আমাকে কি আপনার ভালো লাগে না? না ম্যাডাম, আসলে আপনি আমাকে যেমনটা ভাবছেন আমি তেমন ছিল না। বুঝতে পেরেছি, এখানে বোধহয় আমার চাকরিটা করা হবে না। আসি ম্যাডাম। আরে আরে বসুন। আমি আসলে এতক্ষণ আপনার পরীক্ষা নিচ্ছিলাম। আমার এই অফিসে একমাত্র আপনি যোগ্য ব্যক্তি যে কিনা আমার অফিসে চাকরি করার যোগ্যতা রাখেন। আমি দেখছিলাম যে আপনি কতটা যোগ্যতা রাখেন আমার অফিসে চাকরি করার জন্য, আমার অফিসের মেয়ে স্টাফগুলি আপনার কাছে কতটুকু সেফলি, আর তাই জন্যই ছোটখাটো একটা পরীক্ষা নিলাম। সরি। আর আমি আপনার সিভি দেখেছি, মাশাআল্লাহ অনেক ভালো, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আপনার মতো একজন সৎ ব্যক্তি আমার অফিসে খুবই দরকার। আপনি আগামী কালকেই জয়েন করে ফেলুন আমাদের অফিসে। ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ। আসলে ম্যাডাম চাকরিটা আমার খুব দরকার ছিল। জি জি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।